সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক। সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রামে এক সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন, তা ভোটারদের শঙ্কিত করবে কিনা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো নিজে শঙ্কিত না, আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা অন্য জায়গায় পালিয়ে আছে তারা তো অনেক কিছুই বলতে পারে, চোর তো অনেক কিছু বলতে পারে। তার এসব কথায় কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক, এসে আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশের পালিয়ে থেকে কথা বললে তো এটার কোনো ভ্যালু নাই। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর 104তম রিকর্ডিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বা নির্বাচনের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্যই তো ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আরকান আর্মিন সীমান্ত আইন লঙ্ঘন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র, কিন্তু বর্তমানে রাখাইন সীমান্ত এলাকায় আরকান আর্মির দখল রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সেখানে নেই, এ কারণেই আমাদের সমস্যা হচ্ছে। বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার সরকারের সঙ্গে রয়েছে এবং সীমান্তে কোনো ঘটনা ঘটলে মিয়ানমার সরকারকে প্রতিবাদ জানানো হয়, তবে আরকান আর্মিকে এখনও বৈধতা দেওয়া হয়নি। তারা বিভিন্নভাবে সীমান্তে সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি একটি শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি বলেন, মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ হলে সেখান থেকে গোলা এসে বাংলাদেশের ভেতরে পড়ে। এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে প্যারেড সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবেন। আপনাদের যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আপনাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি।